হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকে কিন্তু দিনটা একটু অন্যভাবেই শুরু করলাম। সকালে উঠে দেখলে যে তোমাদেরকে আমি ফুল শেয়ার করলাম, কারণ ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর ফুল ফুটে আছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি কিন্তু আজকে অনেক দিন পর হাঁটতে বেরিয়েছিলাম। যে ব্রিজটা তোমরা দেখলে, সেই ব্রিজটা প্রায় 7 বছর হয়েছে, ভেঙে গেছিলো। এই 7 বছর পর কমপ্লিট হয়েছে। আমরা এখন সবাই ওই ব্রিজে হাঁটতে যাই। তারপর ওইটাই আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা। এতদিন আমাদের খুব বাপের বাড়ি যেতে খুব অসুবিধা হয়েছিল, কিন্তু আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি এসেছে। আর কালকে যে জলগুলো তুলেছিলাম, সেই জলগুলো, বোতলগুলো ভিজে ছিল, সেই জলগুলো এখন ফেলে দিয়ে আবার নতুন করে জল ভরিয়ে রাখছি। কারণ একদম সারা রাত ফিরেছে, জলগুলো থাকলে না একদম ঠান্ডা বরফ হয়ে যায়। এখন তো গরম পড়ে গেছে, ফ্রিজের জল ছাড়া তো জল খেতে ভালোই লাগে না। তার জন্য বোতলে জলগুলো ভরে নিলাম, তারপর কিন্তু ফ্রিজে রাখতে গেছি। আর এদিকে ভাতের জলটাও তুলছি। আর আমার মেয়ের তো দৃশ্য তোমরা দেখলেই, যে পড়া বাদ দিয়ে ও কী করছে। একটু পরেই কিন্তু স্কুলে যাবে, কিন্তু এখনও কিন্তু প্রাইভেটের পড়াগুলো কিন্তু ওর কমপ্লিট হয়নি, তবুও ওর চিন্তা নেই। দেখো পড়া বাদ দিয়ে কী রকম করে একদম শুয়ে বসে আছে। আর এদিকে আমার চাও কিন্তু হয়ে গেল, তোমাদের দাদাভাইও ব্রাশ করতে গেছে। এখন তিনজনে মিলে চাটা আগে খাবো। চা খাওয়ার অনেকক্ষণ পর আসলাম। তোমাদের দাদাভাইও তো বাজারে চলে গেছে, আর মেয়ের এখন চুলটা বেঁধে দেবো। ওর কিন্তু স্কুলে যাবে। আজকে বললো কি অন ড্রেস পরেই যাবে, তার জন্য শুধু নিচের ড্রেসটা পরেছে, আর উপরের আর কি জামাটা, শার্টটা পরেনি। আর ওর চুলগুলানো এত কোঁকড়া, তোমাদেরকে কি বলবো, আঁচড়ে দিতে এইদিকে আঁচড়া পাতা, ওইদিকে কোঁকড়া লেগে যায়, জটা লেগে যায়। এত চুলগুলো কোঁকড়া না, কি বলবো তোমাদেরকে। আর এখন অনেক দিন ধরে না কাঁকড়া ক্লিপ দিয়ে ওর চুলটা বেঁধে দিচ্ছি। তা দেখছি কাঁকড়া ক্লিপ দিয়ে উঁচু করে চুলটা বেঁধে দিলে না অনেকটা ভালো, অনেকটা সময় ধরে চুলটা ভালোই থাকে, খুব সুন্দর হয়। আর চুলটা বেশি জটাও লাগে না, খুব ভালো লাগে। আর দেখো না, আমি তো সেজে দিয়েছি সাজুগুজু করে, তবুও আর কি পছন্দ হয়নি। এখন নিজে নিজে ক্লিপ লাগাচ্ছে। আর স্কুলে কিন্তু দিয়ে আসলাম মেয়েকে। আর এদিকে চা যে খেয়েছি, তার বাসনগুলো এখনও মাজা হয়নি। এখন বাসনগুলো মেজে নিই আগে, তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দিব। আমি কিন্তু একদম যে একভূতি কাজ করি তা কিন্তু না। আমি কিন্তু সময়ের ফাঁকে ফাঁকে সবগুলো কাজ করে নেওয়ার চেষ্টা করি। ধরো ওকে স্কুলে দিয়ে আসলাম, তার আগে একটু পড়িয়ে নিয়েছি। স্কুলে দিয়ে এসে তারপর কিন্তু বাসনটা মাজছি। তারপর কালকে সবজি নিয়ে এসেছিলো, সবজিগুলো আর কি ফ্রিজে রাখা হয়নি। আজকে সবজিগুলো নিয়ে তারপর ফ্রিজে রাখবো। আর ঠাম্মা শাশুড়িকে সবজিগুলো দিতে হবে, তার জন্য আলাদা করছি, ওনাকে দিয়ে আসি আগে। আর লেবু কালকে 4টা এনেছিল, একটা খাওয়া হয়ে গেছে, আর 3টে লেবু আনতে হবে। আমাদের বউদের কাজের আর শেষ নেই। এই যে একটা কাজ করব, তারপর দেখবে যে আর একটা কাজ আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। কি আর করা যাবে, সকালবেলা যতক্ষণ বিছানাটা আর কি পরিষ্কার করা না হয়, ততক্ষণ কিন্তু দেখবে ঘরটা আর আসতে ইচ্ছে করে না। বিছানা পরিপূর্ণভাবে গোছানো থাকবে, তাহলেই দেখবা ঘরটা খুব সুন্দর লাগে। যতক্ষণ দেখবে যে বিছানাটা গোছা হবে না, ততক্ষণ তোমার ঘরে আসতে ইচ্ছেই করবে না।
দিন হলো ঘরগুলো ঠিকমতো গোছাইনি। আজকে বিকালবেলাও ঘরটা ভালো করে গোছাবো ভাবছিলাম। জামা কাপড় একদম এলোমেলো হয়ে আছে, আর কি করা যাবে, অনেক দিন আর জিনিস যে এতই বেশি হয়ে গেছে না, আমার মেয়েরই মনে হয় 15-20টা বেল। প্রত্যেক দিনই দোকানে যায় আর গিয়ে নিয়ে আসে। তোমরা তো জানোই আমাদের কসমেটিকের দোকান, আর এত মানে কসমেটিকের জিনিস যে এত বাড়িতে নিয়ে আসা হয় তোমাদেরকে কি বলবো। দোকানে যদি যায় তাহলেই দেখবে একটা নাতে একটা কিছু নাতে কিছু নিয়ে আসবেই। অনেক জিনিস আমি অনেকজনকে দিয়ে দিই, এত জিনিস রাখলে মানে কি আর করবো, আমার ড্রেসিং টেবিলে জায়গাই আটে না, এত জিনিস আর কি নেওয়া হয়। টিপের কৌটা অনেক, মানে টিপের পাখা যে আমার ঘরে কত আছে, আবার কৌটা এনে রাখি, কিন্তু পরে দেখবা কি ওই পাখাগুলোই দিয়ে কৌটাগুলো আর দেওয়া হয় না। অনেকটা পর আসলাম, এখন ঘর গোছাতে হয়ে গেছে, এখন রান্না করতে আসলাম। আর এটা কিন্তু আমের চাটনি করব। আর অনেক দিন পর ভাবলাম যে একটু পটলের রসা করি। কালকের মাছ আছে, দেখি মাছ মানে 3 পিস আছে, কালকে মাছ আনা হয়েছিল, মাছটা বেশি হয়ে গেছে, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তা ওই মাছটা দিয়েই আজকে আর কি একবারই রান্না করব, আর আজকে দুবার করে রান্না করব না। চাটনি করব আর এই যে মানে পটল দিয়ে আলু দিয়ে রসা করব। আর মেয়ে কিন্তু এই চাটনিটা খেতে খুব পছন্দ করে। পাকা আমের চাটনিটা বেশি ভালো লাগে না, কিন্তু মেয়ের জন্যই একমাত্র বানানো হয়, ও একটু পাকা আমের চাটনিটা বেশি পছন্দ করে। স্নান করার সময়ই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তখন তো ধোয়া হয়নি। আর এখন কিন্তু আমি ওইদিকে তরকারিতে মানে জল দিয়ে এসে এখন কিন্তু জামা কাপড়গুলো আগে ধুয়ে দেবো। এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিতে দিতে কিন্তু আমার ওইদিকে কিন্তু মাছের ঝোলও হয়ে গেছে, আর মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর এখন বাসন কোসনগুলো মেজে নিয়ে তারপর কিন্তু মানে নুচনিগুলো আগে ধুয়ে নিলাম, তারপর কিন্তু রান্নাঘরটা মুছে নিব। আর রান্নাঘরটা সকালবেলা থেকে যে কতবার মোছা হয় কি আর বলবো। আর রান্নাঘর না ছোটো হলে যে এত অসুবিধা হয় তোমাদেরকে কি বলবো বন্ধুরা। মানে আমার রান্নাঘরটা এতটাই ছোট না, সামনের দিকে ক্যামেরা করে ভিডিও করা যায়, মানে পিছনের দিকে ক্যামেরা করে ভিডিওগুলো করতে হয়, এর জন্য আমার না খুব অসুবিধা হয়। এখন রেডি হয়ে গেছি, আর এখন যাব বাজারে। আর ভাতটা কিন্তু টিফিন বাড়িতে নিয়ে নিয়েছি। আর কিছুদিন আগে না এই চুড়িদারটা না মিশোর থেকে নিয়েছিলাম, চুড়িদারটা ভালো, কাপড়টাও ভালো এসেছে, কিন্তু হাতাটা না এত বড়, আর চুড়িদারটা পরলে না প্রচণ্ড গরম লাগে, কেন জানি না।
আর দেখো বন্ধুরা, আমাদের দোকানে এই যে কাঁকড়া ক্লিপের কালেকশন কত, এদিকে কিন্তু গোল্ডেন কানের সব ঝুমকোগুলোর কালেকশন অনেক আছে, আরও ভিতরে আছে, ওগুলো আর তোমাদেরকে দেখালাম না। আর পলাগুলো দেখো, মানে অনেক এভরিথিং, মানে চুড়ি মালা সবই আছে। তোমাদের যদি কারো আমাদের দোকানটা দেখতে ইচ্ছে করে, আরও ভালো করে কোনো মাল জিনিস যদি তোমাদের দেখার ইচ্ছে করে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি আরও নেক্সট টাইম ভিডিও করলে তোমাদেরকে আমাদের দোকানের মানে কিছু কিছু মাল শেয়ার করে দেখাবো, কোনটা কীরকম দাম পড়ে তোমাদেরকে আমি কিন্তু জানিয়ে দিব। হ্যাঁ, আর উপরে ব্যাগ রাখা হয়েছে, একদম সব এভরিথিং আছে আমাদের কসমেটিকের দোকানে, এভরিথিং। এগুলো কিন্তু সব চুড়ি গোল্ডেন, মানে সব সময় ব্যবহার করার যে চুড়িগুলো হয় চিকনের মধ্যে, এই চুড়িগুলো। আর উপরে দেখো এই যে চিকমালাগুলো, আরও ভিতরে আছে অনেক কোয়ালিটির চিকমালা। আর এদিকে সব ক্রিমের কালেকশান দেখো প্রচুর, মানে এগুলো কিন্তু বেশিরভাগই নাইট ক্রিম, আর র্যাগে যেগুলো আছে এগুলো দিনের ক্রিম, নাইট ক্রিম সব মিশাল করাই আর কি আছে। আমাদের দাদাভাই এখন বাজার করতে গেছে, আর আমি এখন দোকানে বসেছি, আর এই ফাঁকে আর কি ভিডিওগুলো করতেছি যে তোমাদেরকে একটু দেখাই দোকানটা। তাহলে চলো বন্ধুরা, আমার যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো। আর আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবে, তাহলে ভালো লাগবে আমার। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।